হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি ছাদে একটা মনোরম আবহাওয়ায়। আর এই সময়টা যারা ছাদে আসো তারাই উপভোগ করতে পারবে, পরে যারা সময় লেটে ওঠো তারা কিন্তু কখনোই পারবে না। আর মর্নিংয়ে আসলে কি হয়, গাছের একটু পরিচর্যা করা হয়ে যায়, কারণ একটু পরে 7টা-8টা বাজলেই তো আর রোদ্দুর তোমার ছাদে যা টেম্পারেচার তোমরা সবাই জানো, এখন ওয়েদার প্রচণ্ড বাজে। কখনো এরকম ওয়েদার দেখিনি আজ পর্যন্ত, যে এই মাসে এতটা টেম্পারেচার হয়, যেটা মানে রোদ্দুরে যাওয়াই খুব অসম্ভব হয়ে যাচ্ছে। মানে সবাইকে সাজেস্ট করছি যারা মানে আমার যেটুকু জ্ঞান আছে, যে তোমার কাজ ছাড়া কেউ রোদ্দুরে ফালতু বেরোবে না। কারণ যে লেভেলে একটা মানে প্রচুর হিট, মানে প্রচুর যে টেম্পারেচারটা রয়েছে না, তাতে মানুষ প্রচুর ক্ষতি করছে। ইভেন সব কিছুরই ক্ষতি। ভালো করে একটু তোমরা বাইরে বেরোলেও সব কিছু প্রোটেক্ট, সানগ্লাস, ছাতা, অবশ্যই সঙ্গে জল তো রাখতেই হবে, এটা মাস্ট বি। তো এসব নিয়ে অবশ্যই বেরোবে। তো এখন চলছি দেখো ছাদে। আর তোমাদের দেখাচ্ছিলাম না কতগুলো ফুল হয়েছিল, কালকে সকালে দেখেছিলাম। দেখো ফুলগুলোর কি হাল হয়েছে, দেখে মায়া লাগছে। যদিও অনেকে সাজেস্ট করে এই সময় ফুল গোলাপ গাছে না নেওয়াটাই বেটার, বাট এত কুড়ি আসছে, কত কুড়ি কেটে ফেলবো বলো। তাই একটু ফুল ফুটলে ছাদ বাগানটা ভালোও লাগে। তো ফুল আমি কিন্তু নিয়ে নিচ্ছি, বাট দেখো এই যে দেখছো নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়ে গেছে কালকে যেটা ফুটেছিল, বিকেলবেলা আর কাটা হয়নি, সময় পাইনি বলে আজকে সকাল সকাল এত সুন্দর মনোরম পরিবেশে কাজ করতেও খুব ভালো লাগে, তাই চলে আসলাম ছাদে। আর এখন দেখো এই ফুলগুলো সব কিন্তু কেটে ফেলবো, কারণ এইসব ফুলগুলো রেখে কোনো লাভ নেই। দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, কিন্তু এখানে সাবধানে কাটতে হবে। এই দেখো পুরো থোকা হয়ে কুড়ি হয়েছে, তাই দেখে ফুলগুলো কাটতে হবে। এই দেখো দেখেছো তো, আমি একটু ছোট ছোট করেই ছেটে দিই, কারণ ডালগুলো না অনেকটা বেশি বড় হয়ে গেছে। তো যখনই দেখবে গোলাপ গাছটা একটু বেশি, খুব বেশি লম্বা বা হাইট হয়ে গেছে, তখন একটু বেশি নিচে থেকে ডালগুলো কেটে দেবে। তাতে কী হবে বলো তো, গাছটা প্রচুর ঝোপালো হবে। বাট আমার একটা গাছ দেখো, মনে হচ্ছে পুরো দেশি ভ্যারাইটির গাছ, কি হাইট হয়ে বেড়ে গেছে, ফাট করে বেড়ে গেছে, বুঝতেও পারিনি। আর কদিন তো আমি ছিলাম না, জানোই, বাবা আর ওরকম হওয়ার পরে। তো সেই সময় গাছগুলো বেড়ে গেছে, কিছু করারই, থাক বাড়ুক। আবার ফুল ফুটলেই যে দেখতে পাচ্ছ এতটা হাইট রয়েছে, এই ব্রাঞ্চটা যেমন অনেকটা বড় হয়ে গেছে, সেটা ফুলটা ফুটে গেলে, দেখো কুড়ি চলে এসেছে, ফুলটা ফুটে গেলে আমি নিচে থেকে কেটে দেবো, তো হাইটটা কমে যাবে। তো এই আর কি, দেখতে পাচ্ছ ফুলগুলো সত্যি খুব মায়া লাগছে। অন্য সিজনে থাকলে কি হয় বলো তো, যে ফুলগুলো কাটতে হয় না, বেশ কিছুদিন থাকে, ভালো লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই। আর এই কাটার পরে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, সাফ লাগিয়ে দেবে, যার কাছে যেটা রয়েছে অবশ্যই করবে এই কাজটা। আমি করব। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দেখো, গরমের দিনে যেমন গাছেরও বাড়তি হয়, কিন্তু তার সঙ্গে অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন আমার এই বেলি গাছটা প্রচুর ফুল দিতে, বাট দেখো মাকড় ধরে গেছে না কি হয়েছে, পাতাগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। দেখি কী করা যায়। তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করো, যদি কারো জানা থাকে যে আমি কী দিলে গাছটা একটু বেটার হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। সবাই সাবধানে থেকে ভালো।